আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তো রোজ এক কথাই বলবো, কারণ প্রভু গুরু যিশুর দয়ায় আমরা তো অনেক ভালো আছি। আর সকাল হয়েছে, দেখো আনন্দ করে যাব মণ্ডলী, তাই সমস্ত কাজ তো করে ফেললাম না। সমস্ত কাজ করতে পারি না আমি, কিন্তু আমার যতটুকু কাজ আমি করে নিলাম সকালে। আর কুসুমের তো সব কাজ করানো হয়ে গেছে, মানে ওকে করিয়ে দিয়েছি সব। দেখো ওই দেখো ঘরে টিভি দেখছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে। আর আমি এইদিকে মুড়ি খাবে সেটার জন্য কিছু একটা বানাবো, আর তার সাথে সাথে রান্নাটাও কিন্তু বসাবো। একেবারে কাটা হয়ে গিয়েছিল না, আজকে মা সবজিটা কেটে দিয়েছিল। তো রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি বসাতে হবে। তো মণ্ডলী তো যাবো, তো তার মাঝে আছে আবার কুকুকে রেডি করাতে হবে। আর এখানে দেখো রান্নাটা করছিলাম, আর চটটা মেলা আছে, মানে কুহুসোনা কিন্তু বসেছিল। আর ওকে জেঠিমা একটু নিয়ে গেল ওদের বাড়িতে। আর স্নানটা করে ফেলেছি আমি। কুহুসোনা এখন কি বলছে জানো তো, মানে ও বলতে চাইছে, মা তুমি তো স্নান করে ফেললে, রেডি হয়ে গেলে, তাহলে আমি কখন করব স্নান? তা সেই জন্যই ও মুখে খুব আওয়াজ করছিল, এত আওয়াজ করছিল, আমার এত ভালো লাগছিল। আর হ্যাঁ, এখন এত কিছু ইমপ্রুভের কথা শেয়ার করছি আমার মেয়ের। তো একটা সময় ছিল যখন মানে ভালো আমরা আছি এই কথাটা বলতে খুব ভয় পেতাম। কারণ যখনই বলতাম যে ভালো আছি, তারপর এমন একটা কিছু ঘটনা ঘটে যেত, তো কি আর বলবো, মানে ভালো থাকতাম না। দুদিন ভালো থাকলে 5 দিন খারাপ থাকতাম। আমি ভালো থাকার চেষ্টা করলেও কি, মেয়ে তো ভালো থাকতো না, তাহলে মা বাবা কি করে ভালো থাকবে বলো? বাড়ির সকলেই কি করে ভালো থাকবে? তো সেই জন্যই আমরা ভালো আছি একদমই বলতে পারতাম না, কারণ আমার ভয় লাগতো খুব বলতে। এখন কিন্তু সেসব আর কিছু নেই। আর কেন সেই সব ভয় কেটে গেছে সেটাও তোমরা ভিডিও দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো তাড়াতাড়ি করে দেখো সব কিছু রেডি করছিলাম, তো ডিম ভাজা করছিলাম, মণ্ডলী থেকে এসে ভাত খাবো। এসেছি কিন্তু ড্রেস চেঞ্জ করিনি এখনও, কুহুসোনারও এখনও খুলে দিইনি, কারণ ওর খুব খিদা পেয়েছিল, তো ওকে খাওয়াচ্ছিলাম। আর ওকে আগে খাইয়ে দিয়েছি, তারপর আমি যখন খাচ্ছিলাম ওর সাথে কথা বলছিলাম। বলছি যে তুমি কি আর একটু খাবে আমার সাথে? আর কুহুসোনার মুখটা দেখো একদম মানে গম্ভীর করে বসে আছে, ভদ্র হয়ে বসে আছে, মানে হাসি নেই মুখে, কিছু নেই, সিরিয়াস হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো ভালো হয়েছে, চলো। আর প্রভু গুরু যিশুর দয়ায় কুহু সেই যে মণ্ডলী প্রথম যেতে শুরু করেছিলাম 1 সপ্তাহ পরেই যে জল চুমুক দিয়ে খেতে শুরু করেছিল, আজও কিন্তু চুমুক দিয়ে খাচ্ছে। সত্যি ঈশ্বরের আশীর্বাদ, উনি কখনো দেখো ফেরত নেননি। মানুষের হলে কিন্তু আমাদেরকে ফেরত চাইবে, কিন্তু প্রভু কখনোই ফেরত চাইছে না। যেই যে একবার জল খেতে শুরু করেছে, সেই থেকেই কয়েকটা মাস টানা একদম চুমুক দিয়ে জল খেতে পারছে। তো কুসুনা কিন্তু আগে জল খেতে পারতো না, এইভাবে চুমুক দিয়ে খেতে পারতো না, ওর মুখটা তুলে তুলে ওকে খাওয়াতে হতো। আজ কুসুনা ঠাম্মির কাছে বায়না করে কি চেয়ে নিল, সেটা তোমাদের সাথে শেয়ার করব, আর দেখাবো তোমাদেরকে কিভাবে ও বায়না করছে। তো জলটা যখন খাইয়ে দিলাম তখন তো বিকেল হয়ে গেছে, তো এবার একটু বেরু যেতে মানে ওর মনটা চায়। তো দেখো দেখো ওই দেখো গেটের কাছে দাঁড়িয়ে আছে, মানে বোঝাতে চাইছে আমি একটু বাইরে যাব ঘুরতে। তো ও ঠাম্মি তখন ওই দিক থেকে আসছিল, ঠাম্মিকে কিছুতেই ভেতরে ঢুকতে দেবে না। ও ও দিদি দিদি, মানে আমরাই বলি যে ওটা তোমার দিদি হয়। ও দু একবার বলেছিল, এখন আর বলে না সেরকম, অনেক মানে বছর আগে দিদি বলেছিল, তো এখন আর বলে না। তো মা তখন বললো ঠিক আছে নিয়ে আমি নিয়ে যাব, আমাকে ছাড় ছাড়, এইভাবে বোঝাতে থাকলো। তারপর আমি ওকে নিয়ে আসলাম, নিয়ে এসে জুতোটা পরিয়ে দিলাম। তো মা একটু ওকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসলো, মানে সামনে আমাদের এখানে রাস্তা আছে, গ্রামের যে রাস্তাগুলো হয় আর কি, তো সেখানে একটু ঘুরিয়ে নিয়ে আসলো। আর সন্ধ্যাবেলা এসেছি, দেখো রুটি বানাচ্ছি। মেয়ে আমার যে রুটি যেটা দিয়ে বেলি না, ওটা বারবার একবার করে ঠাম্মির কাছে নিয়ে যাচ্ছে, একবার করে আমার কাছে নিয়ে আসছে। আমার যখন একটা রুটি রেডি হয়ে যাচ্ছে, আমি তখন ভাজছি, তখন ও নিয়ে চলে যাচ্ছে। আবার যখন বলছি বাবা হয়ে গেছে নিয়ে চলে আসো, তখন আবার কিন্তু নিয়ে চলে আসছে। খুব মানে মজা হচ্ছিলো আজকে সন্ধ্যাটা। মাও বারবার বলছে এবার এসো, তারপর আবার মাকে দিয়ে আসো, এইভাবে কমেন্ট কিন্তু অনেক ফলো করেছে ও। চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর চলো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। কুহুসোনা একটু একটু করে ইমপ্রুভ হচ্ছে। আমরা তো মানে এত আনন্দে আছি, খুশিতে আছি, মনটা তো ভরে যাচ্ছে যে এতটা বছর অপেক্ষা করেছি, এতটা বছর চেষ্টা করেছি, কিন্তু কতটুকু হয়েছে। কিন্তু এই কয়েকটা মাসে প্রভুর দয়াতে, প্রভুর দয়াতে আমার কুসুনা একটু একটু করে ব্রেন, মন, মস্তিষ্ক সমস্ত কিছু ইমপ্রুভ হচ্ছে।
চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আজকে মণ্ডলীতে তো গিয়েছিলাম। মণ্ডলীতে প্রথম থেকে শেষ পর্যন্ত কৌশানা কিন্তু একদম সোনা হয়ে বসেছিল, তো খুব শান্তশিষ্ট হয়ে বসেছিল।